অন্ধকার ঘর, বাইরে তুমুল বৃষ্টি ও বজ্রপাত। ঘরের ভেতর টিমটিমে আলো, উটকোট দুর্গন্ধ এড়াতে ঘরে অনেকগুলো আগরবাতি জ্বলছে। রাশেদ, বয়স 25, বিছানায় বসে আছে। বিছানায় শুয়ে আছে একটি মানুষের অবয়ব, আপাদমস্তক চাদর দিয়ে ঢাকা, কিন্তু হাতের অংশ বের হয়ে আছে, যা পচে কালচে হয়ে গেছে। গম্ভীর ও ভয়ের সুরে, মানুষ বলে মৃত্যুর পর সব সম্পর্ক শেষ হয়ে যায়, কিন্তু রাশেদ সেটা মানতে পারেনি। যে মা অন্ধকারে ভয় পেতেন, তাকে কিভাবে ওই মাটির নিচে একা রেখে আসবে সে? তাই তো গভীর রাতে, যখন পুরো গ্রাম ঘুমে বিভোর, রাশেদ কোদাল হাতি নেমেছিল কবরস্থানে। পচা গলে যাওয়া লাশটা তুলে এনে নিজের বিছানায় শুয়ে এসে বলল, মা, আর ভয় নেই, আমি তোমাকে নিয়ে এসছি। কিন্তু রাশেদ জানতো না, সে তার মায়ের লাশ আনেনি, সাথে করে নিয়ে এসছে এক ভয়াবহ অভিশাপ। পুলিশ এবং গ্রামবাসীর নাকে কাপড় দিয়ে ঘরে ঢোকা এবং টর্চের আলো সোজা গিয়ে পড়ে বিছানায় শুয়ে থাকা লাশটির ওপর। রাশেদ চিৎকার করে ওঠে, খবরদার, আমার মায়ের ঘুম ভাঙাবে না কেউ। রাশেদ ছিল তার মা আমেনা বেগমের একমাত্র ছেলে। বাবা মারা গেছেন রাশেদের ছোটবেলায়। সেই থেকে মাই ছিলেন রাশেদের জগৎ। রাশেদ একটু অদ্ভুত স্বভাবের ছিল, মানুষের সাথে মিশত না। তার সব কথা, সব আবদার ছিল মায়ের সাথে। মা তার মাথায় হাত বুলিয়ে না দিলে রাশেদের ঘুম আসত না। মা চোখের আড়াল হলেই রাশেদ অস্থির হয়ে যেত। গ্রামের মানুষ বলতো, রাশেদ পাগল না, কিন্তু মায়ের প্রতি ওর টানটা স্বাভাবিকের চেয়ে বেশি। একদিন হঠাৎ আমেনা বেগম অসুস্থ হয়ে পড়লেন। ভীষণ জ্বর আর শ্বাসকষ্ট। গ্রামের ডাক্তার, শহরের হাসপাতাল সব করা হলো, কিন্তু রাশেদের জগৎ অন্ধকার করে দিয়ে এক বর্ষণ মুখর সন্ধ্যায় আমেনা বেগম মারা গেলেন। রাশেদ কাঁদল না, সে পাথরের মতো মায়ের লাশের পাশে বসে রইল। সবাই যখন কান্নাকাটি করছে, রাশেদ তখন মায়ের হাত ধরে বিড়বিড় করে বলছিল, তুমি তো বলেছিলে আমাকে ছেড়ে কোথাও যাবে না, তাহলে চুপ করে আছো কেন? মায়ের দাফন হয়ে গেল। গ্রামের কবরস্থানে বাঁশঝাড়ের নিচে অন্ধকার এক কোণে আমেনা বেগমকে শুইয়ে দেওয়া হলো। সবাই দোয়া পড়ে চলে গেল, কিন্তু রাশেদ গেল না। সে কবরের পাশে বসে রইল। সন্ধ্যা গড়িয়ে রাত হলো। রাশেদের মনে পড়ল, ছোটবেলায় লোডশেডিং হলে মা ভয়ে রাশেদকে জড়িয়ে ধরতেন। মা অন্ধকারে খুব ভয় পেতেন। রাশেদ ভাবল, মা এখন ওই মাটির নিচে ঘুটঘুটে অন্ধকারে একা শুয়ে আছে। মা নিশ্চয়ই ভয় পাচ্ছে, মা নিশ্চয়ই আমাকে ডাকছে। রাশেদ কবরের মাটিতে কান পাতল। তার মনে হলো মাটির নিচ থেকে মা ফিস ফিস করে বলছেন, রাশেদ, আমাকে বের কর, এখানে খুব অন্ধকার বাবা, আমার দম বন্ধ হয়ে আসছে। রাশেদের মস্তিষ্ক কাজ করা বন্ধ হয়ে গেল। তার শুধু একটাই জেদ চাপল, মাকে এই অন্ধকারে রাখা যাবে না। 3 দিন কেটে গেল। রাশেদ খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। তার চোখ গর্তে ঢুকে গেছে, চুল উস্কো খুস্কো। 3য় দিন রাতে আকাশ ভেঙে বৃষ্টি নামল। গ্রামের সবাই গভীর ঘুমে। বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন। রাশেদ একটা কোদাল আর একটা টর্চ লাইট নিয়ে চুপি চুপি ঘর থেকে বের হলো। কবরস্থানে কেউ নেই। বৃষ্টির শব্দে অন্য কোনো শব্দ শোনা যাচ্ছে না। রাশেদ তার মায়ের কবরের কাছে গেল। বৃষ্টির পানিতে কবরটা ভিজে নরম হয়ে আছে। মা, আমি এসছি, আর একটু সময়, আমি তোমাকে নিয়ে যাব। রাশেদ বিড়বিড় করতে করতে মাটি খুঁড়তে শুরু করলো। 1 কোদাল, 2 কোদাল, মাটি সরছে। তার হাত ছিলে রক্ত বের হচ্ছে, কিন্তু সে থামছে না। অবশেষে বাঁশের চালি দেখা গেল। বাঁশগুলো সরিয়ে সে কাফনের কাপড় দেখতে পেল। কাফনটা কাদা আর পানিতে ভিজে নোংরা হয়ে গেছে। দুর্গন্ধ বের হতে শুরু করেছে, কিন্তু রাশেদের নাকে কোনো গন্ধ লাগছে না। সে পরম মমতায় মায়ের লাশটা গর্ত থেকে তুলে আনলো। মায়ের নিথর দেহটা নিজের পিঠে তুলে নিল রাশেদ। বৃষ্টির মধ্যে ভিজে চুপচুপে হয়ে সে লাশটা বাড়িতে নিয়ে এলো। বাড়িতে এনে রাশেদ মায়ের লাশটা বাথরুমে নিয়ে গেল। পানি দিয়ে কাদা ধুয়ে পরিষ্কার করলো। মায়ের পছন্দের শাড়িটা পরালো। তারপর নিজের খাটে নরম বিছানায় মাকে শুইয়ে দিল। ঘরটা যাতে গন্ধে না ভরে যায়, সেজন্য সে প্রচুর পারফিউম আর আগরবাতি জ্বালালো। মায়ের পাশে শুয়ে রাশেদ বলল, দেখেছো মা, কত আরাম এখানে, আর কোনো অন্ধকার নেই।
শুরু হলো রাশেদের এক অদ্ভুত জীবন। সে প্রতিদিন মায়ের জন্য খাবার আনে, খাইয়ে দেওয়ার ভান করে, নিজে গল্প করে, আবার মায়ের হয়ে নিজেই উত্তর দেয়। কিন্তু প্রকৃতি তার নিয়ম মানবে। লাশ পচতে শুরু করলো। দুদিন পর লাশের শরীর ফুলে উঠল, চামড়া ফেটে পোকা বের হতে লাগলো, গন্ধে ঘরে টেকা দেয়। রাশেদ বাজারের সবচেয়ে দামি সুগন্ধি এনে ঘরে স্প্রে করে। সে ফ্যান চালিয়ে রাখে, কিন্তু পচা লাশের গন্ধ কি আর লুকানো যায়? রাশেদের মনে হতে লাগলো মা ঘুমাচ্ছে, মা অসুস্থ, তাই কথা বলছে না। সে মায়ের পচে যাওয়া হাতে হাত রেখে ঘুমাতো। পোকাগুলো যখন মায়ের শরীর থেকে বের হতো, রাশেদ সেগুলো পরম যত্নে পরিষ্কার করে দিত। 7 দিন কেটে গেছে। প্রতিবেশীরা রাশেদের বাড়ির পাশ দিয়ে যেতে গিয়ে নাকে কাপড় দেয়। তারা ভাবে হয়তো কোনো পশু পাখি মরে পচে আছে। কিন্তু গন্ধটা দিন দিন তীব্র হতে লাগলো। রাশেদও ঘর থেকে বের হয় না। গ্রামের মুদি দোকানদার একদিন খেয়াল করল রাশেদ গত কয়েকদিন ধরে প্রচুর এয়ার ফ্রেশনার আর আগরবাতি কিনছে। গ্রামের মোড়ল আর কয়েকজন মুরব্বি সিদ্ধান্ত নিল তারা রাশেদের খোঁজ নিতে যাবে। গ্রামের কয়েকজন লোক রাশেদের দরজায় কড়া নাড়ল। রাশেদ, ও রাশেদ, দরজা খোল, ভিতর থেকে এত গন্ধ আসছে কেন? ভিতর থেকে রাশেদের গলার আওয়াজ এলো, আমার মা ঘুমাচ্ছে, তোমরা ডিস্টার্ব করো না, চলে যাও। গ্রামবাসীরা অবাক হলো, মা তো মারা গেছে 7 দিন আগে, তাহলে মা ঘুমায় কি করে? তাদের সন্দেহ হলো। তারা দরজা ভাঙার সিদ্ধান্ত নিল। দরজা ভাঙার শব্দে রাশেদ আতঙ্কিত হয়ে পড়ল। সে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল। মা, ওরা তোমাকে নিতে এসছে, আমি তোমাকে যেতে দেব না। দরজা ভেঙে যখন গ্রামবাসীরা ঘরে ঢুকলো, তারা যে দৃশ্য দেখল তা তাদের সারা জীবনের জন্য ট্রমা হয়ে গেল। পুরো ঘর ধোঁয়ায় আচ্ছন্ন, আগরবাতির ধোঁয়া, মেঝের ওপর পোকা কিলবিল করছে। বিছানায় একটা কঙ্কাল প্রায় গলিত লাশ শুয়ে আছে, যার গায়ে শাড়ি জড়ানো। লাশটার মুখটা বিকৃত হয়ে গেছে, চোখ গর্তে ঢুকে গেছে, আর সেই লাশের বুকের উপর মাথা রেখে রাশেদ শুয়ে আছে। লাশের গায়ের মাংস খসে খসে বিছানায় লেগে আছে। অসহ্য গন্ধে মানুষগুলো বমি করতে শুরু করলো। রাশেদ চিৎকার করে উঠল, বের হও, সব বের হও আমার ঘর থেকে, আমার মা অসুস্থ, দেখছিস না? পুলিশ এলো। তারা রাশেদকে টেনে হিঁচড়ে লাশ থেকে আলাদা করলো। রাশেদ পাগলের মতো ছটফট করতে লাগলো, আমার মা একা থাকতে পারে না, ও অন্ধকারে ভয় পায়, ওকে নিও না। রাশেদকে মানসিক হাসপাতালে পাঠানো হলো। মায়ের লাশটা আবার দাফন করা হলো, তবে এবার সিমেন্ট দিয়ে কবর বাধাই করে দেওয়া হলো, যাতে কেউ আর তুলতে না পারে। হাসপাতালের ছোট্ট একটা অন্ধকার সেলে এখন রাশেদ থাকে। সে এখন আর চিৎকার করে না, শুধু বিড়বিড় করে। ডাক্তাররা মাঝে মাঝে শুনতে পান রাশেদ বাতাসের সাথে কথা বলছে। সে হাত বাড়িয়ে শূন্যে কাউকে স্পর্শ করে বলে, মা, তুমি চিন্তা করো না, আমি লাইট জ্বেলে রেখেছি, এখানে কোনো অন্ধকার নেই। রাশেদ আজও জানে না তার মা নেই। তার কাছে মা আজও জীবন্ত, শুধু একটু দূরে আছে। ভালোবাসার যে রূপ রাশেদ দেখিয়েছিল তা ছিল পবিত্র, কিন্তু তার প্রকাশ ছিল ভয়ঙ্কর। গল্পটার মেসেজ হলো, অতিরিক্ত মোহ বা ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়। মৃত্যুই জীবনের একমাত্র ধ্রুব সত্য। এটা মেনে না নিতে পারলে জীবন এক ভয়ঙ্কর ট্র্যাজেডিতে পরিণত হয়। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পরবর্তী কী ভিডিও দেখতে চান কমেন্ট করুন।